একটা জাতি উন্নত হয় কিভাবে? ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট। তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমাদেরকে ভয় দেখায়, ভয় দেখায় না? দেখেছেন? ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না, যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন? ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরে ও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে? এর একটা অ্যালায়েন্স, এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্র তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবেন আপনি? হ্যাঁ, বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নাই। কি করছে? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে কি না? জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। তো সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে, এত কারণ বলার সময় নেই। এখন প্রসঙ্গে আসেন, এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে? আমরা কি চাই যে আমরা সেই আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি? না, গলায় তো সাউন্ড নাই। আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণরূপে। শোনেন, আমরা চাই বা না চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম। তিনি 40 বছর এই বিশ্ব শাসন করবেন, তার আগে কিয়ামত হবে না। এই যে আলামাতুস সাআ নিয়ে অনেক কথা আমি বলেছি, এটাও শুনে রাখেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত নবী ঈসা ইবনে মারিয়াম আবার না আসছেন এবং 40 বছর বিশ্ব শাসন না করছেন। তিনি কোনো দেশ শাসন করবেন না, পুরো বিশ্ব শাসন করবেন। চিন্তা করতে পারছেন? এখন কি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও? আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না, কিন্তু সত্যি কথা কি, ইতিহাস এভাবেই টার্ন করবে। কিভাবে করবে, কার মাধ্যমে করবে, আল্লাহ পাক জানেন, আমরা জানি না। আমরা যদি না পারি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন। ওরা যদি না পারে, আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন, নতুন জেনারেশন নিয়ে আসবেন। তারাও যদি না পারে, আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা মুসলমানরা যদি না পারো, আমি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদেরকে, কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো, তারা আমার হয়ে লড়বে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের হিকমা। দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না? দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে, ইসলামের দিকে মানুষ আসছে। যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা পিছিয়ে পড়ছি। এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি, আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান, আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি, কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। হতাশ হব না আমরা ইনশাআল্লাহ। খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গোনাহ ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। উম্মার পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া। শুধু এই জ্ঞান নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে, যেমন আইসিটি, আপনার মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিলোসফি, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি না? পড়ছি কি না?
একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে? কেন জানবেন না? জানা উচিত কি না? একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে? কেন বুঝবেন না? বুঝতে হবে কি না? না হলে বিশ্বকে আমি ডিল করব কিভাবে? অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না। আপনি কথা বুঝতে পারছেন? জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না, বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিন। অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন, এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন, হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন, বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না, আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব। সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে? সম্ভব? আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন, শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক, পরকালে মুক্তি পাই, তো যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে। এক নাম্বার পিছিয়ে পড়েছি আমরা জ্ঞান অর্জনের চর্চা থেকে। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব, এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তন করব ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের সেই 23 বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাহর জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, তাদের পরিবার পরিবর্তন করেছেন, তাদের আকীদা বিশ্বাস পরিবর্তন করেছেন। দুনিয়ার যে বস্তুবাদিতা, এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন। এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট স্বীকার করেছেন। প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছেন। মানে তারা সব কিছুই করেছেন, কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে? জ্ঞানের চর্চার মধ্য দিয়ে। তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই? কোরআন এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই জ্ঞান চর্চাটার কথা বলি, একা একা হবে না, ওস্তাদ লাগবে কি না? টিচার লাগবে, ওস্তাদ লাগবে। যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন, আমি দোয়া করি। দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত 100 বছরে, সেটা হলো আমরা জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল সবাই করি না। এটা হচ্ছে দ্বিতীয় রিজন। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, কিন্তু কথা অনুযায়ী কাজ নাই। অনেক কিছু জানি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সূত্রটা বলে দিব? সূত্রটা হচ্ছে, একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে, সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে। কাট পেস্ট আছে না, কপি পেস্ট, এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন। মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন। প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনি ঘুমালে নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি, যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন,
এমনি এমনি উঠে চলে যাবেন না। উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না। মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে, এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রুহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে? জ্ঞান দেয়া হয় না। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি, আল্লাহ পাক বলছেন। তা আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা? আল্লাহ পাক জ্ঞানী করেছেন। সো জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটাই হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না, আল্লাহ পাক বলছেন। তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো। এবার দোয়াটা পড়লেন, এবার আপনি ইস্তেঞ্জা সারলেন, তারপরে বের হওয়ার সময় বলছেন গুফরানাকা। কি বলছেন? গুফরান। আরেকটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। ওযু করবেন, ওযুর আগে বলবেন বিসমিল্লাহ। ওযু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না, কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা। অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে, গ্যাস অপচয় করে, তেল অপচয় করে, পানি অপচয় করে, সময় অপচয় করে, সবই অপচয় করে। নিজের হায়াতও অপচয় করে। এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে। অপচয় করে না? অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের। আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন? ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। আসুন সামনে যাই। এবার ওযু করলেন, প্রথমে বিসমিল্লাহ বললেন, শেষে বলবেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে মেসওয়াক করে নেবেন। কি করবেন? মেসওয়াক মানে ব্রাশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাশ করছেন, ওকে, আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখ পরিষ্কার করা, দুর্গন্ধ দূর করা। এই যে ওযু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহু তাআলা। এবার আপনি কাপড় পরছেন, এমনি এমনি পড়লেন নাকি নাই? পড়ার সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি কাপড় পরলেও নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আপনি ডান দিক থেকে স্টার্ট করেন। এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে, এইসব কাটিং চলবে না। এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা, হ্যাঁ, কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত। এইসব কাট চলবে না। যদি একদম ছোট করতে চান তাহলে সামন পিছন সমান হবে, আর্মি ছাট, একদম একদম সামন পিছন সমান। আর না হলে বাবরি, কাঁধ, কান, কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন। যার নাই তার তো প্রশ্নই নাই, যার নাই তার তো আর বলে লাভ নেই। যার আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। কে বলেছেন? দেখেন, ইসলাম আপনাকে চুল আঁচড়ানো শিখিয়েছে। আপনি ইসলামে কি চাচ্ছেন? ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি
জীবনের প্রতিটা বিষয়ের সমাধান তো পাবেনই, ইভেন আপনি চুল কেমন করে আশ্রাবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে ইনশাআল্লাহ। হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, হ্যাঁ, অজু ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পরিবার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে সমাজ চালাবেন, কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হাদিসে বলেন তো? একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুন্নায় নাই? এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ, আসমানি দিন, যেটা আল্লাহ পাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন। কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি নাই, ঘেটে দেখেন। যদি দেখেন যে না, সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি, শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সহজ। আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওযু শেষ, এবার যাবেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে ইনশাআল্লাহ। মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় চুপচাপ থাকবেন না, দোয়া পড়বেন, জিকির করবেন। একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন, আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আমার লিসান বা জিহবায় জবানে তুমি নূর দাও, ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও, আলো দাও, ঠিক আছে, ওয়া ফি বাসারি নূরা, আমার দৃষ্টি শক্তির মধ্যে নূর বা আলো দাও, ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও, ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও, হ্যাঁ, ওয়া মিন খালফি নূরান ওয়া মিন তাহতি নূরা, আমার উপরে নিচে তুমি নূর দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও। এরকম দোয়া আছে, আরো অনেক শব্দে আসছে, এটা ছোটটা বললাম, এটা বড় ভার্সনও আছে, এই দোয়াটা অনেক বড়, তো এই দোয়াটাও পড়তে পারেন। নূর বা আলো কার পক্ষ থেকে আসে? দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই, আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন। আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না? নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না, খিদর আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে, জলদস্যু নিয়ে যাবে। মনে আছে গল্পটা? কোন সূরায়? কোন সূরা? সূরা কাহফ। বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না, মুসা আলাইহিস সালামও বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো, আর পুরো মানে বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো। দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল, মানুষ সেটা নিয়ে চলে যেত, এই কারণে করেছে। তো যা সবাই বুঝবে না, যা সবাই দেখবে না, যা সবাই উপলব্ধি করতে পারবে না, আপনি যদি সেটা দেখতে চান, শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে আল্লাহর নূর লাগবে। কি লাগবে? আর আল্লাহ পাকের নূর এমনি এমনি আসবে না। আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে, নফল আমল বাড়াতে হবে, সুন্নতের উপর পাবন থাকতে হবে, মনের মধ্যে রোগ দূর করতে হবে। মনে অহংকার রাখলে নূর আসবে না, মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না, সারাদিন গীবত তহমত সমালোচনা গালিগালাজ করে নূর আসবে না, হারাম খেলে নূর আসবে না। এক কথায় তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না। আর আল্লাহর নূরওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাআল্লাহ নূর আসবে। এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল না? আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি, দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই, তাই না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয়। আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। নামাজ পড়তে যাবেন, এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।
তারপরে নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেছে। এখন কি নামাজ কি আমরা 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে দিব? আমরা কি 3G 4G 5G নামাজ পড়বো, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধীর স্থিরভাবে নামাজ পড়বো? কোনটা? আর নামাজের যে কিছু মাসআলা আছে, এই মাসআলা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়েই কি আমরা পড়ে থাকবো, নাকি নামাজের ভিতরে যে প্রাণ, আধ্যাত্মিকত্ব, ইহসান, মারিফত, এগুলোর ফিকির করবো? কোনটা বলেন? হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমিন জোরে বলবো না আস্তে বলবো, আর কি রফুল ইয়াদান করবো কিনা, ব্যাস এই তো আমাদের মাসআলা নাকি? এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাশাআল্লাহ অনেক, নাকি? এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি সমাজের মধ্যে। হ্যাঁ, উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে। উম্মার ঐক্য কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে। আর উম্মার ঐক্য যে নষ্ট হোক, এটা কারা চাইবে? ইসলামের বন্ধুরা না শত্রুরা? আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমরা উম্মা যারা আছি মুসলিম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কি হারানো খুব সহজ, নাকি বিভক্ত হয়ে গেলে সহজ? তো বিভক্ত হয়ে যায়, এটা কারা চাইবে? নিঃসন্দেহে ইসলামের দুশমনরাই চাইবে। তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে। তো দেখুন, নামাজের মূল জিনিসটা কি? আল্লাহকে পাওয়া। নামাজে দাঁড়িয়েছি, নামাজে কতটুকু মনোযোগ থাকে, কি পড়ি বুঝি কিনা, সূরা ফাতিহার অর্থ বুঝি কিনা, সেজদায় আল্লাহকে পাই কিনা, আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা, তেলাওয়াত বুঝি কিনা, রুকু ধীরস্থিরভাবে করি কিনা, সেজদা ধীরস্থিরভাবে করি কিনা, নামাজে কি আমি চুরি করি, এগুলো খেয়াল রাখতে হবে। স্থিরতা থাকবে। অনেকে দেখি নামাজে রুকু করেন, রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে সেজদায় চলে যান, করেন কি না? এটা নামাজ চুরি করা। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা হাদিসে আসছে, বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন নামাজি হতে চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, দুনিয়া ভুলে যেতেন, দুনিয়ার ফিকির থাকতো না কোনো, পা ফুলে যেত, তিনি টেরি পাচ্ছেন না। একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে প্রায় 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা তো এতটুকু পারবো না, আমরা জানি, কিন্তু অন্তত পক্ষে 10টা আয়াত যদি পড়ি, একটা সূরাও যদি পড়ি, এটাকে ধীর স্থিরভাবে পড়া যাবে কিনা? যাবে না? একটু অর্থটা বুঝে পড়া যায় না? আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি। আপনি কি জানেন? এই হাদিসে শোনেন, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই এবং সূরা ফাতিহা সানার পরে সূরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক উত্তর প্রদান করেন, বলেন হামিদানি আব্দি। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন ইসনা আলাইয়া আব্দি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি যখন, আল্লাহ পাক তার উত্তর দেন, বলেন মাজ্জাদানি আব্দি। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। আমরা দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম আলহামদুলিল্লাহ। এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। মোনাজাত মানে কি? শুধু এটাকেই মোনাজাত বলে না, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে এভাবে নামাজে কথা বলি, কতজন ফিল করি? প্রিয় ভাইরা, নামাজ পড়বো ধীর স্থিরভাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সো এত তাড়াহুড়ার কিছু নাই। নামাজ পড়তেই দুনিয়া আসছি, আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছি। একটু হোক না, দোকানটা 5টা মিনিট পরেই না হয় খুললেন, ঠিক আছে, ক্ষেত খামারে 5টা মিনিট পরেই না হয় গেলেন, কি এমন হয়ে যাবে? ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থিরভাবে পড়েন। বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব, নাকি একটু সুন্নত আছে? নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি
আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার, আলহামদুলিল্লাহ। মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরও আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আরও অনেক দোয়া কালাম আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা। তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস। এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই, তাই না? মোনাজাত করলেন, উঠে চলে গেলেন, তার সুন্নতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফিরানো হয়ে গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নতগুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে। করেন বুঝলাম, আপনি করেন, ঠিক আছে করেন, কিন্তু সুন্নত আমলটা করবে কে? এই জিকির আজগার তাসবিহ তাহলিলগুলো কে পড়বে? তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি? ওগুলো তো পড়তে হবে। তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আসেন, এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম, এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, হ্যাঁ, কেউ সমাজে, বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে যাব না নামাজ শেষে? আচ্ছা, এখন ঘুমালাম নবীর মতো, উঠলাম নবীর মতো, দাঁত ব্রাশ করলাম, মাশাআল্লাহ, মেসওয়াক করলাম, ওযু করলাম, ইস্তিনজা করলাম, নামাজে গেলাম, নামাজও পড়লাম, সব কিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো? বলেন, কথা বলেন। এখন আসল জায়গায় আসেন। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম, জিকির আজগার করলাম, তাসবিহ তাহলিল করলাম, কুরআনও তেলাওয়াত করলাম, মাশাআল্লাহ। আল্লাহ পাককে বলে আসলাম, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য সেকশনে যাব, এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা? এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা? এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা? এখন চাকরি ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা? আমি কি সুদ খাইতে পারবো কিনা? আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা? বাজারে একটা রেট চলছে, আমরা পলিসি করে দামটাকে মজুত করে বাড়াই দিলাম, মানুষকে একটা ভোগান্তিতে ফেললাম, পারবো কিনা? এখানে গিয়ে আমানতের খেয়ানত করতে পারবো কিনা? দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা? এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা? পারবো? যদি পারি, তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি, জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি নাই। আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি, তাহলে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে না? কঠিন হচ্ছে? এখন পরিবারে আসলাম, তো পরিবারটা ইসলামী আদর্শে করবো না? আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না? আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না? আমার বাসায় তালিম থাকবে না? নাকি অপসংস্কৃতি থাকবে? নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহায়া সিরিয়াল দেখার জন্যে? নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্যে? নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো? বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসরে বসবো? নাকি মেয়ের পিছনে ঘুরবো? নামাজ তো পড়লাম, এখন কি হবে? প্রিয় ভাইয়েরা, যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি, নামাজ যদি কবুল হয়, আল্লাহ রসুল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ পাকও বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি, আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়া, আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা, চাকরিতে ইসলাম মেনে চলা। সমাজের দায়িত্ব যদি পাই, এখানে কি আমি ন্যায় বিচার করব না অন্যায় করব? জুলুম করব না ইনসাফ প্রতিষ্ঠা করব? খেয়ানত করব না আমানতদারিতা বজায় রাখবো? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি। আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে, জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে, জানা অনুযায়ী আমল না করার কারণে, এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে। আমি কি বোঝাতে পারছি ভাই? আরও পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে। হারাম রিজিক খেয়েছি, দোয়া কবুল হচ্ছে না, পিছিয়ে পড়ছি আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে ওই সমাজের মধ্যে বেহায়া মেয়েদেরকে, নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন।
যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান, যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে সমাজে নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি। আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না, মেয়েদের মধ্যে বেপরদামি ছড়িয়ে গেছে না। এই তো কয়দিন আগে দেখলেন না, ফ্রি মিক্সিং নিয়ে যে এতদিন ধরে কথা বলে আসছি, দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে? আপনি মেয়েকে পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে। 10টা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে, একটা পুরুষ টিচার পড়াচ্ছে। 2 দিন পর ঘটনা ঘটে যাচ্ছে, হচ্ছে না? আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজটা ধ্বংস করে ফেলছি। মেয়েদের একটা ফাংশন আছে, মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে। একে যখন আপনি মিশ্রিত করে দিবেন, এরকম দুর্ঘটনা ঘটবে, প্রতিনিয়তই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। নসিহত করে কি হবে? কারণ নসিহত করে তো সব হচ্ছে না। যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে, তারা যদি সমাজের মধ্যে ফ্রি মিক্সিংটাকে রোধ করতে পারেন, সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে, ব্যালেন্স আসবে, এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে ইনশাল্লাহ। অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, আর অনেক কিছু হয়েছে। একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না, বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে না? আর আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ রেখে যাচ্ছি ভাবতে হবে তো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এটার থেকে গাফেলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি। আরও পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা, মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেম ওলামাদের। এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছি। আরও আছে কারণ হচ্ছে ইসলামের ভিতরে, ইসলামের লেবাজে পোশাকে অনেক মোনাফেক ঘোরাফেরা করছে, এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে। আর ইসলামের প্রকাশ্য শত্রু যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায়, এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে। এই সমাজের এই এজেন্ডাগুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে। আরও কারণ আছে, অর্থনৈতিকভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না, আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে, এই কারণে আমরা পিছিয়ে পড়ছি।